আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে ইরানের তৈরিকৃত নতুন ভেরিয়েন্টের যে আন্ডার ওয়াটার ড্রোন টর্পেডো রয়েছে তার দৃশ্য দেখছেন। এই ধরনের টর্পেডোগুলো ইরান কয়েকটি ভেরিয়েন্টে তৈরি করেছে, যেগুলো রেঞ্জ এবং পেলোড সক্ষমতা ভিত্তিতে আলাদা আলাদাভাবে কাজ করে। চীনের প্রযুক্তিগত সহযোগিতায় নতুন ধরনের যে টর্পেডো ড্রোনগুলো রয়েছে সেগুলো পানির নিচে শত্রুর জন্য অপেক্ষা করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে আক্রমণের জন্য বিশেষভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। হরমুজ প্রণালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে এটা পানির নিচে অপেক্ষারত থাকবে। যখনই যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ বা যুক্তরাষ্ট্র সম্পর্কিত কোনো জাহাজ আসবে, ইরান তার মূল ভূখণ্ড থেকে কমান্ড সেন্টার থেকে শুধু কমান্ড দেবে, তারপর পানির নিচ থেকে ড্রোনগুলো এসে সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজে আঘাত করবে। যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম এবং সোনার সিস্টেম এই ক্ষেত্রে কোনো কিছু করতে পারবে না। এটাই হলো মূল পরিকল্পনা। এখন কাগজে কলমে সক্ষমতা লেখা আর বাস্তবে প্রয়োগ করার বিষয়টা কিন্তু এক নয়। অবশ্যই যুদ্ধক্ষেত্রে এটা প্রমাণিত হতে হবে। আর ইরান যুদ্ধক্ষেত্রে এইবার ইসরায়েল সম্পর্কিত এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত 3টি জাহাজে সরাসরি এই ড্রোন টর্পেডো হামলার মাধ্যমে এর সফল পরীক্ষা চালিয়েছে। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, ইরান এই ড্রোন টর্পেডোকে আনুষ্ঠানিকভাবে তার উপকূল থেকে পানির মধ্য দিয়ে একেবারে ভেতর দিয়ে হরমুজ প্রণালীর দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে জাহাজ রয়েছে সেখানে আক্রমণের জন্য কমান্ড দিচ্ছে, এবং এগুলো পানির একেবারে গভীর দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের রাডারকে ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রের সম্পর্কিত যে জাহাজগুলো রয়েছে সেখানে গিয়ে হিট করছে। আন্তর্জাতিক মিডিয়ায় এটি অন্যতম এখন বড় খবর যে ইরানের আরেকটি অস্ত্র মাঠে নেমে গেছে এবং ড্রোন টর্পেডো যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে। দেখুন, হরমুজ প্রণালীতে এর পূর্বেই কিন্তু ইরান সতর্কতামূলক পরিষ্কারভাবে বার্তা দিয়েছিল, কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না এবং কোনো জাহাজ বেরোতে পারবে না। পরিষ্কারভাবে সিদ্ধান্ত। এখন এই 3টি জাহাজ যুক্তরাষ্ট্রের সরাসরি নিরাপত্তায় বলয় ছিল। মানে প্রতি বছর এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নেভিকে বিপুল পরিমাণের অর্থ দিত শুধুমাত্র নিরাপত্তা প্রদানের জন্য। এখন যুক্তরাষ্ট্র সরাসরি তাদেরকে আশা দিয়েছিল যে জাহাজগুলো বের করে নিয়ে যান, কোনো ধরনের হামলা হবে না, আমরা প্রোটেকশন দেব। তবে তারা কোনো ধরনের প্রোটেকশন দিতে পারেনি। এবং প্রথম যে জাহাজটিতে আঘাত হয়েছে সেই জাহাজটির নাম হলো মেরে নারী। থাইল্যান্ডের পতাকাবাহী যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এই জাহাজ এবং ওমানের উপকূলের কাছে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইঞ্জিন রুমে আগুন ধরে গেছে। ইরানের উপকূলের কাছাকাছি ছিল বেশিরভাগ ক্রু, প্রায় 20 জনকে উদ্ধার করা হয়েছে। তবে 3 জন এখনো নিখোঁজ রয়েছে এমনটা শোনা যাচ্ছে। এবং দ্বিতীয় যে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সরাসরি কার্গো পরিবহন করে থাকে, এবং এটি সংযুক্ত আরব আমিরাতের যে রাস আল খাইম রয়েছে তার পশ্চিমে দুবাইয়ের একেবারে কাছাকাছি ক্ষতিগ্রস্ত হয়। তার সম্পর্কে কোনো ধরনের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তৃতীয় জাহাজটি আরেকটি ছিল বাল্ক ক্যারিয়ার। এই জাহাজটির নাম এবং সকল ধরনের তথ্য গোপন রয়েছে। তবে এটি দুবাইয়ের উত্তর পশ্চিমে 50 নটিক্যাল মাইল দূরে আঘাতপ্রাপ্ত হয়। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি, তবে জাহাজটি থেকে ক্রুদের উদ্ধার করা হয়েছে। দেখুন, যদিও একটু সময় লেগেছে, তবে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রশাসন তাদের ভুল স্বীকার করেছে। তারা কিন্তু এই জিনিসটা প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছে। ইরানকে একটি দুর্বল দেশ এবং দুর্বল সামরিক শক্তি হিসাবে ভেবে তারা ভুল করেছে। তারা যেমনটা চিন্তা করেছিল 2-3 দিন হামলার পরই হয়তো মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো রিজিম চেঞ্জ হয়ে যাবে বা তারা তাদের লক্ষ্য হাসিল করতে পারবে, সেটা হয়নি। ইরান আরও শক্তিশালী হয়ে, আরও সুসংহিত হয়ে নতুন নতুন কৌশলে সরাসরি যুক্তরাষ্ট্রকে হিট করছে। ঠিক এমতো অবস্থায় এই হরমুজ প্রণালীতে যত জাহাজকে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিয়ে রেখেছিল, মানে গ্যারান্টির জন্য তারা অর্থ নিত, সকল দেশের গ্যারান্টি ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে এখন থেকে যেই সকল জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করবে এবং ইরানের হামলার শিকার হবে, তারা নিজেরা নিজেদের দায় দায়িত্ব, যুক্তরাষ্ট্র এখানে কোনো কিছু করতে পারবে না। এখন দেখুন, ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলে নিয়েছে। এটি বর্তমান পৃথিবীর অন্যতম লাইফলাইন। এখানে শক্তিশালী আঘাত হলে বা দীর্ঘদিন ব্লক করলে ইরানের প্রতি যে সমর্থন রয়েছে সেই সমর্থনও ইরানের বিপরীত যেতে পারে। সুতরাং এটিকে কৌশলগত প্রতিবন্ধকতা নয়, ইরান এখন কৌশলগত অস্ত্র এবং নিজের অর্থনীতির নতুন ভারসাম্য হিসাবে ব্যবহার করতে চায়, যার জন্য একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে।
দেখুন, ইরানি সরকার একটি কৌশলগত স্ট্যান্ডার্ডে নতুন একটি তালিকা তৈরি করছে, যে তালিকা অনুসারে ইরানের যারা মিত্র দেশ রয়েছে সেই সকল দেশের জাহাজগুলো কোনো ধরনের কর ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দিতে পারবে এবং নিরাপত্তার কোনো ধরনের বিঘ্নিত হবে না। তবে মধ্যপ্রাচ্যের যত দেশ তেল রপ্তানি করে বা ইউরোপের যত দেশ রয়েছে, এই হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল করতে হলে ইরানকে ট্যাক্স দিতে হবে। প্রতিটি জাহাজের পণ্য বা তেলের প্রতি ব্যারেল প্রতি তাদের ট্যাক্স দিতে হবে। ইরান বলেছে এটি যুদ্ধকালীন অর্থনীতির খরচ হিসাবে, কারণ যে যুদ্ধটা বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপিয়ে দিয়েছে, এটা ইরানের যুদ্ধ নয়, বিশ্বের উপর অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যুদ্ধের খরচ বিশ্বের বাকি দেশগুলোকেও বহন করতে হবে, আর এটা যুদ্ধকালীন একটা অর্থনীতির যোগান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই পথ দিয়ে প্রতিদিন যেই পরিমাণ ব্যারেল তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো রপ্তানি করে, যদি $2 থেকে $3 ব্যারেলও এখান থেকে শুল্ক কর আদায় করে ইরান, তাহলে প্রতিদিন অন্তত পক্ষে $1 থেকে $1.5 বিলিয়ন আয় করা সম্ভব। মানে ইরানের বিরুদ্ধে যে দীর্ঘকালীন যুদ্ধ যুক্তরাষ্ট্র করতে চাচ্ছে, এখন পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের অর্থ দিয়েই ইরান সেই যুদ্ধ তাদের বিরুদ্ধে করবে। দেখুন, যুক্তরাষ্ট্র প্রথম দিকে এমনটা চিন্তা করেছিল যে প্রথম হামলায় যদি ইউরোপের দেশগুলো, বিশেষ করে ন্যাটো অন্তর্ভুক্ত যে ইউরোপের দেশ রয়েছে, সেগুলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে না জড়ালেও যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সংকট হবে, তখন কিন্তু তারা জড়াবে। তবে ইরানের এই নতুন সিদ্ধান্ত এবং নতুন কৌশল সকল কিছু পাল্টে দিয়েছে। ফ্রান্সের মতো দেশ এবং এই আমেরিকার অত্যন্ত কাছের মিত্র দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে আর কোনো যুদ্ধে জড়াতে চায় না, বরঞ্চ ইরানের যে কর আরোপের বিষয় রয়েছে সেখানে কর প্রদান করেই তারা জাহাজগুলো থেকে তেল সরবরাহ নিশ্চিত করতে চায়, কারণ এই ক্ষেত্রে তাদের লাভ বেশি। দেখুন, মাত্র কিছুদিন পূর্বেও $60 থেকে $65 পার ব্যারেল জ্বালানি তেল ছিল, যেটা বর্তমানে বিশ্ববাজারে বর্তমানে $120 কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে এটা $114 মধ্যে ওঠানামা করে, মানে বাস্তবিক অর্থে প্রায় ডাবল দাম। এখন যদি ইরানকে কর দিয়ে, ধরলাম $5 করে ব্যারেল প্রতি কর দিয়ে যদি তেল আমদানি করা হয়, তাহলে সেটা আবার $70 কাছাকাছি চলে আসবে। মানে ইউরোপের দেশগুলোর এখানে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা এবং নানান ধরনের যে অর্থনৈতিক জটিলতা রয়েছে তা মোকাবেলায় সহযোগিতা করবে। রাশিয়ার দ্বারস্থ তাদের হতে হবে না, এই ক্ষেত্রে তাদের লাভজনক ইস্যু রয়েছে। তবে এর পরিবর্তে তারা যদি যুদ্ধে জড়ায় এবং হরমুজ প্রণালীকে উদ্ধার করতে চায়, সেটা কখনোই টেকনিক্যালভাবে সম্ভব নয়। কারণ হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা, যেখানে ইরানের সামান্য আর্টিলারিগুলো পুরোপুরিভাবে এই যে হরমুজ প্রণালীর চলাচল রয়েছে সেটা বন্ধ করে দেবে। কখনো এটা ফ্রি করা সম্ভব নয়। আর এই জন্যই কিন্তু ইরানের স্ট্র্যাটেজিতেই বলতে পারেন অনেকটা মনস্তাত্ত্বিক দিক থেকে পশ্চিমা বিশ্ব পা দিচ্ছে, আর এটা যুক্তরাষ্ট্রের জন্য প্রচণ্ডভাবে হতাশাজনক বিষয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে এইভাবে ইউরোপের দেশগুলো পরোক্ষভাবে যদি ইরানের যুদ্ধকালীন অর্থনীতির যোগান দেয়, তাহলে ইরান 1-2 বছর নয়, 20 বছর যুদ্ধ করলেও তাদের তেমন কোনো কিছু হবে না, যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর এটা ইসরায়েলের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। দেখার বিষয়ে যে এমন একটি জটিল পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের এই কৌশলের বিরুদ্ধে পাল্টা কি কৌশল প্রয়োগ করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।